সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই দেখা যায় দুইজন স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করছে। কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম ছোট বউ বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাও আবার কাউকে কিছু না বলে। অনেক স্বপ্ন নিয়ে বড় বউ তিশা তার স্বামীকে ছোট বউ আখির সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু সে বিয়ে এবার ভেঙে গেল। কেন ঘটলো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পিছনে আসলে কি দায়ী? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নিই। দুই বধূ এক স্বামী। আমি সৈয়দ আব্দুল আহাদ দুই বউকে নিয়ে কন্টেন্ট তৈরি করে মাসে কখনো 10 লাখ তো কখনো 15 লাখ টাকা পর্যন্ত কামিয়েছেন। কিন্তু এখন তাদের ফেসবুকে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। ফেসবুক থেকে ইনকাম অতটা হয় না আগের মতন। ওইদিকে আবার এই মুহূর্তের অবস্থায় তিনি গাড়ি কিনেছেন। তার বড় বউয়ের কথা, পুরোটাই ঋণ নিয়ে কিনেছেন। বড় বউয়ের মা বাবা সহ পুরো পরিবার নিয়ে একসাথে থাকছে, কক্সবাজারও ঘুরে এসেছে। আরও এতে অনেক অনেক টাকা খরচ হয়েছে এবং পুরোটাই করেছে ঋণ করে। আর সেই বিষয়গুলো ছোট বউ কিছুতেই মেনে নিতে পারছিল না। বড় বউয়ের পিছনে নাকি অডল টাকা খরচ করতে গিয়ে ঋণে জর্জরিত স্বামী। এই ঋণের অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে 50 লাখ টাকার মতন। আর তার স্বামী নিজেও একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, স্বামী আহাদ একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে যে তার ছোট বউ নাকি এতদিন তার কাছে টাকা ছিল বলেই তার কাছে ছিল, এখন ঋণ দেখে পালিয়ে গিয়েছে এবং বড় বউকে এত এত টাকা পয়সা দেওয়ার কারণে ছোট বউ নাকি সহ্যই করতে পারত না তাকে। রাতে সময় না দিলে সে রাগারাগি করত, অথচ বড় বউ সবসময় ছোট বউকে প্রাধান্য দিয়ে স্বামীকে নাকি ছোট বউয়ের কাছেই ঠেলে দিত, স্বামী সৈয়দ আল আহমদের কাছে। তাই তো স্বামী সৈয়দ আল আহাদের কাছে মনে হয় এটাই হচ্ছে ছোট বউ আর বড় বউর মধ্যে পার্থক্য। এবং সে নাকি কোনোদিন ছোট বউকে এতদিন যাবৎ ভালোই বাসতে পারেনি। যতটুকু করেছে সবকিছু বড় বউয়ের জোরাজুরিতেই করেছে। তো ভিউয়ার্স, এই পুরো ঘটনাটির মধ্যে আপনাদের কি মন্তব্য? এখানে আসলে কার দোষ, ছোট বউ নাকি বড় বউ নাকি স্বামীর? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।